একটা ছেলে মৌলানা হয়েছে, তো তাকে টোটাল জীবনে ওই পরীক্ষা দিয়ে তার মৌলানা হওয়ার যোগ্যতার পরিচয় আর দেওয়া লাগবে না। পক্ষান্তরে এদের এত আনন্দ কিসে লেগে, তো তাকে মৌলানা হওয়ার পরীক্ষা আর দিতে হবে না, কিন্তু তিনি যখন মৌলানা নামে অভিহিত হয়েছেন তার ওই ইলমের পরিচয়টা দেওয়া লাগবে আমলের ভিতর দিয়ে। ঠিক কিনা বলেন? তাহলে একটা ছেলে বিএ পাস, তিনিও শিক্ষিত, আর একজন মৌলানা পাস, তিনিও শিক্ষিত। একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত, আর একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। এই দুটি শিক্ষিত মানুষের মধ্যে একটা পার্থক্য স্পষ্ট, যে যিনি সাধারণ শিক্ষায় শিক্ষিত, তিনি বিএ পাস করেছেন, তার ওই শিক্ষণীয় বিষয়ের ব্যাপারে তার গোটা জীবনে যদি তিনি কর্ম না করেন তো কোনো শিক্ষিত মহল তাকে কৈফিয়তটা করবে না যে তুই আইজাক নিউটনের থিওরি পড়লি, সেটা কেন কাজে লাগাস না? আইনস্টাইনের থিওরি পড়লি, ওটা কেন কাজে লাগাস না? কিংবা জগদীশচন্দ্র বোসের থিওরি পড়লি, ওটা কেন কাজে লাগাস না? কিংবা তুই বীজগণিত শিখলি, সেই বীজগণিতটা কেন আর স্টাডি করিস না? কিংবা তুই পাটিগণিতে সুদের অঙ্ক শিখেছিস, সেটা কেন আর করিস না? এ কৈফিয়ত তাকে কেউ নেবে না, বলো? নেবে বাবা? কিন্তু যে ছেলেটা মৌলানা হয়েছে সে যদি নামাজ না পড়ে, বলেন না, গোটা সমাজের কাছে তাকে কৈফিয়ত দিতে হবে। সে যদি রোজা না রাখে, তাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হতে হবে। সে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, জনগণ তাকে ধিক্কার জানাবে। ঠিক না ভুল? মাশাআল্লাহ, এক কথায় বুঝে গেছেন যে সাধারণ শিক্ষা আর ইসলামী শিক্ষার বাস্তব একটা পার্থক্য আছে। নেই বাবু? ভাই, একজন হিন্দু ভাই, একজন ইহুদি, একজন খ্রিস্টান, সে যদি তার ধর্মটাকে লালন না করে, ধর্মটাকে পালন না করে, কেউ তাকে ফতোয়া দেবে না যে তুই আর ইহুদি নেই, কে তুই আর খ্রিস্টান নেই, কে তুই হিন্দু সমাজ থেকে বহিষ্কৃত হয়ে গেছিস, এ ফতোয়া বলো দেবে না। কিন্তু একজন ইমানদার মুসলমান, তিনি যদি ভাই ইমান হারা কুফরির কোনো কাজ করে থাকেন, তাহলে সাধারণ মানুষ ফতোয়া না দিলেও তাদের মনে মনে উঁকি ঝুঁকি মারবে যে এই লোকটা আর সত্যিকারের বলো ইমানদার নেই। আর মুফতির কাছে গেলে হাত কেটে লিখে স্ট্যাম্প লাগিয়ে বলে দেবে যে এই কাজটা যে লোকটা করেছে ওই লোকটার ইমান নষ্ট হয়ে গেছে। ঠিক নয় কি? হ্যাঁ? তাহলে এ থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারি, সেটি হলো এটাই যে যদি কেউ ইমানদার হয়, কেউ যদি মুসলমান হয়, তার ইমানদারিত্ব আর মুসলমানিত্ব আমৃত্যু তাকে ধরে রাখা লাগবে। ঠিক নয় কি? আমৃত্যু, মৃত্যুর 8 সেকেন্ড পূর্ব পর্যন্ত সেই ইমান ইসলাম থেকে বিচ্যুত হতে পারবে না ভাই। এর মাঝখানে তার লাইফের কোন সময় যদি তিনি ইমান বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করে থাকেন যেটা, তাহলে শরিয়তে ইসলামের থিওরি এটাই, তার ওই পর্যন্ত ব্যাকের যে কাজগুলো সবগুলো নষ্ট, সবগুলো মুছে যাবে, কিচ্ছু থাকবে না। ওই লাইফটাই তার এমটি লাইফ বলে, ওই জীবনটা তার শূন্য বলে প্রমাণিত হবে। আবার যদি নতুন করে তওবা করে এরপর থেকে আবার আমল শুরু করেন, তাহলে যতদিন করবেন শিরক মুক্ত বা কুফরি মুক্ত যতদিন করবেন ওই আমলগুলো টিকবে, কিন্তু পিছনের গুলো আর টিকবে না। তাহলে পরিষ্কার হচ্ছে যে ইমানদার মুসলমানের জীবনের একটা স্থায়িত্ব চাই।
ইমানদার মুসলমানের জীবনের একটা স্থিরতা চাই। ইমানদার মুসলমান কখনো অস্থির হয় না। এ কথাটি আমাদের খুব দৃঢ়তার সঙ্গে মনে রাখা দরকার। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনার আজকের এই ভূমিকা তৈরি করে আপনাদেরকে এরপরে দুটি কথা বলবো। ভাই, আজকের এই সময়টা বাস্তবিক একটা অস্থিরতার সময়, খুব অস্থিরতার সময়। যেমন চলছে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, তেমন চলছে দুনিয়া জুড়ে ভাই ধর্মীয় অস্থিরতা। আর এই ধর্মীয় অস্থিরতাটা যতটা আগে ছিল শুধুমাত্র এই মানুষের দেখাশোনা বা পরিবেশের ভিতর দিয়ে, সেইটা আজকে বেড়েছে এই ইউটিউবের দ্বারায়। আমার কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, ধরে নেন ডাক্তার সাহেব এক চিন্তার লোক, আমি আর এক চিন্তার লোক। তো দুটি মানুষের সঙ্গে সাক্ষাতে মত বিনিময় হয়। উনি ওনার কথা আমাকে বলেন, আমি আমার কথা ওনাকে বলি। তো একটা দিন দেখা গেল যে আমি ওনার কথার কাছে দুর্বলতা প্রকাশ করলাম এবং ওনার মন্তব্য আর মতামতটাকেই আমি প্রাধান্য দিয়ে সেখানে আত্মসমর্পণ করলাম। ফলে আমার নীতিটার বদল হলো, আমার মতটার পরিবর্তন হলো। এই যে দেখাশোনার মধ্য দিয়ে মানুষের জীবনের একটা পরিবর্তন হওয়ার খানিকটা সম্ভাবনা থাকে। পারিপার্শ্বিকতা, লোকজনের সঙ্গে ওঠা বসা, মানুষের সঙ্গে আচার আচরণ, মানুষের সঙ্গে কথাবার্তার মেলবন্ধন ইত্যাদির মাধ্যমে একটা মানুষ একটা ভালো পথও বেছে নিতে পারে, আবার একটা মন্দ পথও বেছে নিতে পারে। আমার কথার উত্তর দেন, ঠিক না ভুল? আমি যদি একটা ভালো মানুষের সঙ্গে উঠবস করি, ওঠা বসা করি, তাহলে একদিন আমার চরিত্রটা আল্লাহ চাহে তো ভালো হতে পারে। আবার যদি কপাল টলে, তাহলে ওই 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 ভালো মানুষটা আমার দুষ্ট চরিত্রে গলে যে তার লাইফটাও বরবাদ হতে পারে। হ্যাঁ না বলেন? দুটোরই সম্ভাবনা আছে। খারাপটার ভালো হওয়ার সম্ভাবনা আছে, আবার ভালোটা যদি দুর্বল হয় তারও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জি, এটা ঘটে দেখা সাক্ষাৎ, ওঠা বসা, পরিবেশের মধ্য দিয়ে। ভাই, কিন্তু আজকের ইউটিউবের যুগে পরিবেশ লাগছে না, দেখাশোনা লাগছে না। ভাই, স্রেফ মাত্র ওই ইউটিউবের মাধ্যমে এক এক বক্তার কথা আমরা ঘরে বসে পাচ্ছি। এখানে বসে একজন উর্দু ভাষী পাকিস্তানের একটা বক্তার খুঁজে পাচ্ছে, একজন বাঙালি তিনি বাংলাদেশের একটা বক্তার অবজারভেশন, তার মন্তব্য খুঁজে পাচ্ছে। হ্যাঁ না বলেন? ভাই, আমেরিকাতে যদি একজন প্রবাসী বাঙালি বক্তৃতা করেন, আমি এখানে বসে তার বক্তৃতা পেয়ে যেতে পারি। জি, তো আজকের যুগটা মানুষের বিভ্রান্তি, মানুষের অস্থিরতার সহজ রাস্তা ঘটেছে দেখাশোনার ছাড়াও এই মোবাইলের ইউটিউবের বক্তৃতার মাধ্যমে। হ্যাঁ না বলেন? ঠিক বলছি না ভুল বলছি? জি, এখন আমার বক্তব্য, ভাই, এই পাশাপাশি বাস, দেখা দেখি চাষ, একটা গেও বাংলার কথায় বলে যে পাশাপাশি বাস, দেখা দেখি চাষ, এটা একটা কথা। আর এই লাইভের বক্তাদের বক্তৃতার আকর্ষণে আকৃষ্ট হওয়া, এটাও আরেকটা কথা। এই সব কথার মাঝখানে আমরা পাশাপাশি বাসও আছে, দেখা দেখি চাষও আছে, আর আমরা এক নীতি, এক আদর্শ, এক আখলাক, এক আমলের উপরে চলছি। আবার কারুর কান কামড়ানিতে, কারুর ফিসফিসানিতে, আর কোন বক্তার মন্তব্যের বিনিময়ে আমরা কেউ আবার এক মুহূর্তের ভিতরে ভুলে যে আর এক মতেও বিগড়ে যেতেও পারি, এর সম্ভাবনাও আছে। হ্যাঁ না বলেন? ভাই, আমি মাঝে মধ্যে একটা কথা বলি, কখনো কানে শুনেছেন কিনা জানি না, যে
এই গুড় আর কাদা যদি একসঙ্গে করে এরকম লাগিয়ে দিয়ে দেশের জ্ঞানী গুণী শিক্ষিত বুদ্ধিজীবী মানুষদের ডেকে বলা হয়, স্যার আপনাদের কাছে আমাদের দাবি এই গুড়টুকু খাবেন, কাদা যেন খাওয়া না পড়ে আর গুড় যেন বাদ না যায়। ভাই মানুষ যত হায়ার এডুকেটেড হোক, মানুষের পক্ষে কি ওই কাজটা সম্ভব? হয় গুড় কিছু বাদ যাবে, না হলে কাদা কিছু খাওয়া পড়বে, ঠিক না ভুল? কিন্তু জানেন তো ওই কাজটা পারে আল্লাহ পাকের সৃষ্টির ছোট্ট একটি প্রাণী, যার নাম পিঁপড়ে। ও কেবলমাত্র গুড় খাবে, কাদা বলো কখনো খাবে না, কাদা কখনো খাবেও না, আর গুড়ও এক সূচের আগা পরিমাণ বাদও দেবে না। ঠিক বলেছে না ভুল বলেছি? তাহলে মানুষ যত শিক্ষিত হোক, পিঁপড়ের কাজ মানসি পারে না, হ্যাঁ না বলেন? আবার যে মানুষের কাজ পিঁপড়ে পারে না। তাহলে প্রত্যেকের একটা নিজস্ব সাবজেক্ট আছে, প্রত্যেকের একটা নিজস্ব পৃথক বিষয় আছে, প্রত্যেকের নিজস্ব একটা অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ না বলেন? আছে না নাই? সকলের কর্মের একটা আলাদা টেস্ট আছে। পিঁপড়ের একরকম, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষের আর একরকম। এখন আমার বক্তব্য, ভাই এই পারিপার্শ্বিকতার ছোঁয়াচে বলুন আর লাইভের কোন বক্তার বক্তৃতার ফলে বলুন, যদি সাধারণ মানুষের কাছে কোনো জিনিস ভালো বলে মনে হয়, আমাকে প্রথম একটা উত্তর দেন তো, যে সাধারণ মানুষের কোরআন হাদিসের নিগুড় তত্ত্ব, ভালো আর মন্দ কোনটা শরীয়ত, কোনটা বেশরীয়ত, কোনটি সঠিক আর কোনটি বেঠিক, কোনটি প্রকৃতপক্ষে সূক্ষ্ম আর কোনটি জটিল, এই জিনিসকে আম জনতার বুঝে নেবার ক্ষমতা আছে? না বলেন? তাহলে সাধারণ মানুষকে নিরাপদ জীবন হলো এটাই, যে আমাকে কোনো একটা আলেমের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েই আমার ধর্ম জীবনটাকে চালানো। একজন দায়িত্বশীল আলেমের সঙ্গে আমি সম্পর্ক রেখে দিয়ে আমার জীবনটাকে চালাবো, তাতে আমি নিরাপত্তা লাভ করতে পারবো। কিন্তু আমি যদি মাতব্বরি করে কিছু যদি আমি মানতে যাই, জানতে যাই, বুঝতে যাই, সেখানে আমার কিছু মিসিং, সেখানে কিছু ভুল, কিছু বিচ্যুতি, কিছু বিভ্রান্তি ঘটে যাওয়া স্বাভাবিক, হ্যাঁ না বলেন? সর্বোপরি মনে রাখা দরকার, ভাই ধর্মীয় বিষয়টা এমন যে ধর্মীয় বিষয় সব থেকে গুরুতর হলো একটা জিনিস। নবী বলেছেন, অফিল বায়ানিল সিহরুন, নবী বলেন মানুষের এই বচন ভঙ্গির ভিতরে জাদু আছে। কি আছে? জাদুর ভেলকিতে মানুষকে যেমন আকৃষ্ট করে, এই কথার ভেলকিতে মানুষকে আকৃষ্ট করে। ফলে কোনো কথা শুনতে বুঝতে গেলেও আমাকে আগে ভাবা দরকার যে এই কথাটা কি বলছে আমি একটু বুঝি, আর কে বলছেন সেটাকেও বুঝি। মুসলিম শরীফের একটি রিওয়ায়েতে এসেছে, ইন্না হাযাল ইলমা দীনুন, ধর্মের জ্ঞানটাই একটা ধর্ম। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে আরেকবার বলেন, ধর্মের জ্ঞানটাই ধর্ম। মুখস্থ করুন বাক্যটাকে, ধর্মের জ্ঞানটাই ধর্ম। কেন? ভাই মানুষ আমল করে তার জ্ঞানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে। ফলে হাদিস পাকে এসেছে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা একটু ভাবো, একটু চিন্তা করো যে ধর্মের জ্ঞানটা কার কাছ থেকে নিচ্ছ। আচ্ছা এই জায়গাটা কি হচ্ছে, ব্যাপারটা কি হবে? না না, এখানে কিছু দোকান টোকান আছে নাকি? কিচ্ছু নেই তো না? ছেলে পেলে না তো? ছেলে পেলে না?
না না, এত যুবক ছেলেদের কথাবার্তা। তো ওই এরকমটা তো কোনোদিন রাজবাড়িতে দেখিনি। সম্মানিত ভাইরা, এই এতটা মানুষ কথা শুনছে আর এদের কথার জন্য ডিস্টার্ব ঘটছে, এরা একটু বুঝছে না। তো কি বললাম যে হাদিস পাকে এসছে ধর্মের জ্ঞানটা ধর্ম, সুতরাং ধর্মের জ্ঞান তুমি যার কাছ থেকে নেবে তাকে যাচাই করো, সে কোন আদর্শে, কোন মতবাদে, কোন তরিকার, তার আখলাক কি, তার আমল কি, তার কি শুধু মুখের বুলি না তার বুলির সঙ্গে কাজের মিল আছে, অনেকগুলো বিষয় দেখবার ব্যাপার আছে। তাহলে এই হাদিসের সূত্রে বলতে পারা যায় ভাই যে কোনো ব্যক্তির কথা শোনার সুযোগ আছে বলে মনে হয়। আমার সঙ্গে কথা বলেন, এই হাদিস যখন বলছে যার কাছ থেকে কথা শুনবে আগে তাকে যাচাই করো, তাহলে এতে কি কি বোঝা যায়? বিনা যাচাইয়ে যার কথা শুনবার সুযোগ আছে বলে মনে হয়, শুনলে তার ফলাফল সবসময় ভালো হবে ভাবা যায় না। কখনো ভালো হতে পারে, কখনো খারাপ হতে পারে, এর সম্ভাবনা অবশ্যই রয়েছে। ভাই আমি দুটি তত্ত্বের ভিতর দিয়ে আপনার একটা মন তৈরি করতে চাচ্ছি যে প্রথমত কথার মধ্যে জাদু রয়েছে, দ্বিতীয়ত ধর্মের জ্ঞানটাই ধর্ম, ফলে যার কাছ থেকে ধর্ম জ্ঞান নেব তাকে আগে পরীক্ষা নিরীক্ষা করব, তারপর থেকে তার কাছ থেকে ধর্ম জ্ঞান নেব, তাহলে আমার বিভ্রান্ত হওয়ার ভয়টা থাকবে না। ভাই দুনিয়া জুড়ে যত দলমত রয়েছে প্রত্যেকটা দলমত কেউ নিজেকে অপরাধী বলে না, কেউ বলবে না, সবাই তার জায়গায় দাঁড়িয়ে তিনি নিজের সাধুতা, নিজের স্বচ্ছতা মানুষের কাছে প্রকাশ করবে, ঠিক কিনা বলেন ভাই? এটা প্রত্যেকটা দলের ম্যানিফেস্টো, প্রত্যেকটা দলের ফান্ডামেন্টাল ল, এটা তাদের মৌলিক নীতি যে আমি যে দলটা করি আমার দলটাকে কখনোই আমি ভালো ছাড়া খারাপ বলবো না। আমাদের দেশের কথায় একটা কথায় বলে কারোর ঘোল কেউ টক বলে, বলে না এরা, অথচ কথাটা কত ভুল দেখুন, ঘোলের চরিত্র বলে টক, ঘোলের চরিত্রই, ঘোলের টেস্টই টক, অথচ কথাটা ছড়িয়ে আছে কি কারোর ঘোলকেও টক বলে। আরে বাবা, ঘোলের স্বাদটাই যখন টক তাহলে তো টক বলাই লাগবে, তবে তো ঘোলের আসল চরিত্র পাওয়া যাবে। এখন যদি ঘোল বিক্রেতা ঘোল বিক্রি করে আর যদি তাকে বলা হয় ও ভাই তোমার ঘোল টক না মিষ্টি, তো বললো না আমার ঘোল মিষ্টি, তাহলে বুঝতে হবে ওর নাম ঘোল না, ও আলাদা কিছু। হ্যাঁ না বলেন, হ্যাঁ ভাই একটু বলেন তো জি। আচ্ছা ইবলিস, ইবলিস কি ভালো দলের নেতা মনে হয়? কি অস্ত অনেক শুনেছেন, আজকে একটু টেস্ট নেন, গল্প করি খানিকক্ষণ বসে বসে। আগের বক্তারা সব ভালো ভালো অস করে গেছে, আমি দুটো গল্প করি। বলেন না ইবলিস যে দলের নেতা সে দলটারে কি ভালো মনে হয়? মোটেই না জি। আচ্ছা যে দলের লোকগুলো খারাপ সে দলের নেতাটারও কি ভালো মনে হয়? তাও না তো। ইবলিস আল্লাহরে বলেছিল আল্লাহ আমি এই মানুষের সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে দাগা দেব। কোরআন শরীফের আল্লাহ পাক সূরা আরাফের দ্বিতীয় রুকুতে আয়াতটা জানিয়েছেন, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সামনের দিক দিয়ে দাগা দেব, পিছন দিক দিয়ে দাগা দেব, ডান দিক দিয়ে দেব, বাম দিক দিয়ে দেব। ফলাফল তুমি দেখবে সুম্মা লা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমার অধিকাংশ বান্দারা তোমার কৃতজ্ঞ, তোমার অনুগত বান্দা থাকবে না। নাউজুবিল্লাহ বলেন সবাই মিলে আরেকবার বলেন। এই এত বড় কথাটা ইবলিস আল্লাহকে বলেছে আর কাউকে না।
যে তোমার বান্দাদেরকে চারিদিক দিয়ে দাগা দিয়ে আমি আমার অনুগত বানাবো, তাদেরকে আমার কৃতজ্ঞ বানাবো। তুমি তোমার কৃতজ্ঞ বান্দা অধিকাংশকে পাবে না। সর্বনাশ। আল্লাহ পাক অন্য আয়াত পাকে বলে দিয়েছেন স্পষ্ট করে, ইবলিস তুই যদি ওটাই মনে করিস তাহলে শোন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন, আমি তোরে দিয়ে তোর দলের যারা অনুসারী তাদেরকে দিয়ে জাহান্নামটাকে ভর্তি করব। তুই যা, যত পারিস পথভ্রষ্ট কর, আমি তোরে দিয়ে তোর লোকজন দিয়ে জাহান্নামটাকে ভর্তি করব। তাহলে ইবলিস যেমন আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেই দিয়েছে যে অধিকাংশ মানুষ তোমার কৃতজ্ঞ হবে না, আল্লাহ পাক তেমন রেজাল্ট জানিয়ে দিয়েছেন, তার জন্য আমার কোনো টেনশন নেই, যে তোর অনুগামী যারা হবে ওদেরকে দিয়ে জাহান্নাম ভরবো। আমায় একটু বলবেন, যে ইবলিসের অনুসারী হলে জাহান্নাম ভর্তি করবেন আল্লাহ, সেই ইবলিসের কথা বিশ্বাস করে ইবলিসের অনুসরণ করার লোক সংখ্যা দেশ সমাজে কম না বেশি? বেশি। এত স্পষ্ট কোরআনের বার্তা থাকা সত্ত্বেও সেই কোরআন বিশ্বাসী, কোরআন অবলম্বী, কোরআনকে ধর্মগ্রন্থ বলে দাবিদার ইমানদার মুসলমানের বিরাট অংশ তার দলে। হ্যাঁ না বলেন? জি। আচ্ছা বলেন তো, যারা ইবলিসের দলে আছে, ওরা ইবলিসের দলে ইবলিসের এই কথাগুলো তাদের কাছে ভালো লাগছে না খারাপ? এক কথায় বলে দিয়েছে, ভালো যদি না লাগবে তাহলে থাকবে কেন? একদম কারেক্ট কথা। জি। তাহলে ইবলিসের কাছে, ইবলিসের থেকে যে কথাগুলো পাচ্ছে, যারা ওর ফলোয়ার্স, যারা ওর অনুসারী, নিঃসন্দেহে তাদের কাছে ভালো লাগছে। জি, ভালো লাগছে বলেই তারা ওর দলে আছে, নালে থাকতো না। জি, আমার একটা উত্তর দেন। তাহলে ইবলিসের কাজ, ইবলিসের কথা যদি এই ডিজিটাল যুগে, কম্পিউটার যুগে একদল লোকের ভালো লাগে, একদল লোক মানে দলে বেশি তারাই, হ্যাঁ, তাহলে দেশ জুড়ে সুন্নতের উপরে যে দল আর বেদাতের উপরে যে দল, ভাই তাদের কথাও ভালো লাগবে আর শোনারও লোক থাকবে, এটা কি অসম্ভব কিছু? আমি বলো ব্রেন ওয়াশ করছি, ওয়াশ করছি না বলো, আজকে ওয়াশ হচ্ছে না, ওয়াশ হচ্ছে বলে। তাহলে ইবলিসের কথা যদি ভালো লাগার তার দলের অনুসরণ করার লোক থাকতে পারে, তাহলে আমরা যাদেরকে বলছি এ দলটা খারাপ, এর নীতিটা খারাপ, এর আকীদা খারাপ, এর চালচলন খারাপ, এর ফতোয়া মসলা খারাপ, এ দলে গেলে বিভ্রান্ত হতে হবে। জি, তো আমাদের কথাকে উপেক্ষা করে যখন অন্য কোন দলে, মতে, অন্য কোন মসলায় কোন ব্যক্তি যদি চলে আর তার কথা যদি শোনে, তাহলে কি বলতে হবে? এই কথাটা কি করে আসে না, ওরা খারাপ কি বলছে, ওরাও তো ভালো বলছে, ওরা তো খারাপ কিছু বলতেস না, ওরা ভালো কথা বলতেস। এই ন্যাসটানা কথাটা কোথাতে এলো? এই ন্যাসটানা কথাটা কোন বিবেকে আসছে? ও তো ইবলিসের দলের লোকেরাও তো বলবে যে ইবলিস খারাপ কি বলছে। ইবলিসের কথা ভালো লাগে বলেই তো তার দলে যায়। অথচ দুনিয়া জুড়ে দিনদার যারা, ইমানদার যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা সবাই জানে ইবলিসের মত পথ খারাপ। অথচ একদল লোক তাতে যাচ্ছে এবং টাটকা কিছু মজা পাচ্ছে। টাটকা কি পাচ্ছে? ঠিক করে বলেন। মজা দেখবেন, একটা দুটো দেখাই। পৌষ মাস, ভালোই ঠান্ডা পড়ছে। ইবলিস বলছে, এই শোন, সকালবেলা উঠিস নে, বিরাট ঠান্ডা বলো,
আবার তাতে নামাজ পড়তে গেলে উজু করতে হবে, একে লেপ ছাড়তে হবে, তাতে আবার ঠান্ডা পানিতে উজু করতে হবে, হেভি কষ্ট। নামাজ না পড়ে শুয়ে থাক, শরীরটা ভালো থাকবে। ইবলিস তোমারে মন্ত্র দিলে, ওই মন্ত্রে তুমি স্বাদ বুঝে গেলে যে নামাজ না পড়ে শুয়ে থাকার মজা বেশি। কথা বলছেন না কেন? টাটকা লাভ পাচ্ছ না? হ্যাঁ জি, তুমি মজা পাচ্ছ। যে শোন, কোরআনের কথা নিসলে, কোরআন সুদ হারাম বলেছে, হাদিস সুদ হারাম বলেছে, ওই আলেমরা ওই সব বলবেনি। তুই চেয়ে দেখ, যারা সুদ খেয়েছে তারা 2 তালা থেকে 3 তালা বেঁধেছে, তুই সুদ না খেয়ে এই ঝুপড়িতে ছুবড়ে রয়েছিস। সুদ খা, তোর টাকা একদম চচ্চড় করে বেলুনির মতন বেড়ে যাবে। তুমি মজা বুঝতে পারলে যে সুদ খালি আমার অঙ্ক বাড়বে। তাহলে তুমি তো টেস্ট নিচ্ছ ভালো। কথা বলছেন না কেন? যেই হোক সে সুদের দ্বারাই ইবলিসের মন্ত্রে ভালোই টেস্ট পাচ্ছে, তবে তো তুমি সুদের দিকে ঢুকছো। তুই ওখানে অশান্তি যাচ্ছিস, ও অশান্তি গেলে শুধু বলবেন এইটা করো এইটা করো না। অত নিয়ম কানুন মেনে চলা যায়? অত নিয়ম কানুন মেনে চলা যাবে না। চল, ওখানে গান হচ্ছে, বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে, শুনবি, কত মজা, কত জ্ঞান আছে, মনে কত আনন্দ হবে। চল ওখানে চল। তুমি টাটকা মজা নিতে অজের মজলিস ছেড়ে দিয়ে গানের আসরে, যাত্রা অনুষ্ঠানে, বিচিত্রা অনুষ্ঠানে তুমি চলে গেলে ভারত মেলায়, মনের মজা নেবা। তাই টাটকা তো মজা নিচ্ছ। কথা বলছেন না কেন? হ্যাঁ, তাহলে তুমি টাটকা মজা নিচ্ছ, আর ওই মজা পেয়েই বলছো এটা খুব ভালো জিনিস। এখন ভাই, তুমি ভালো আর মন্দ বুঝবে না। কে তোমার বিরিয়ানি খাওয়াবে, কে তোমার ঘুগনি খাওয়াবে, কে তোমারে ভ্যান কিনে দেবে, কে তোমার জামা কাপড় কিনে দেবে, কে তোমার জুতো বয়ে বেড়াবে, কে তোমার জুতো ঘুরিয়ে দেবে, তুমি মনে করলে সত্যিকারের এরাই হচ্ছে সত্যকারের দিনের খাদেম, এরাই হলো প্রকৃত আলেম, এরাই প্রকৃত পক্ষে দিন প্রচার করছে। তোমার মাথায় পোকা লেগেছে, তুমি বোঝনি। হাগো জি, এই হাতি দেখোস তো? হাতি যে হাতির সবসময় 2টো দাঁত দেখা যায়। হ্যাঁ, 2টো দাঁত হাতির দেখা যায়। হাতি ওই যে দাঁত দেখায় ও দাঁত দেখায় না, বলো হাতি? এই হ্যাঁ না বলেন? ওই দাঁত দেখায়, জীবনে ও দাঁতে হাতি খায় না। করে একটা আস্ত বেল দেবেন, ও পেটের ভেতরে পুরে নেবে, পরে দেখবেন বার করে দিচ্ছে শ্বাস নি। তাহলে কি পলিসি আল্লাহ ওরে দেশে, যে বাইরে দেখা যাবে পুরো একদম বেল, ভেঙে দেখো ভিতর খালি, কিচ্ছু নেই, সেসব বের করে নিয়েছে হাতি। বুঝতে পারেননি? তাহলে হাতি যে দাঁত দেখায় ও দাঁত দেখায় না, ও খায় ভেতরের দাঁত দে। সুতরাং তোমারে যখন বশ করতে চাইবে, তোমাকে বিভ্রান্ত করতে চাইবে, তোমাকে ভিন্ন দলে ফেরাতে চাইবে, তোমাকে তোমার নিজস্ব আখলাক আমল থেকে বিচ্যুত করতে চাইবে, কেউ দেখাবে না ওর ভিতরের দাঁত, ও বাইরে দেখাবে। জি, বাইরে দেখাবে। তোমারে কোরআন বলে, হাদিস বলে, নামাজ শিখিয়ে, পেশাবের দোয়া শিখিয়ে, পায়খানার দোয়া শিখিয়ে, খাওয়ার দোয়া শিখিয়ে তোমারে খেদমত করে তোমারে বোঝাবে যে দেখ, তোরা তো এতদিন ধরে জলসা দিচ্ছিস, এতদিন ধরে এরম খেদমত তোদের কাইম সাহেব, রজব আলী সাহেব, এ সাহেবরা জীবনেও করেছে? কোনদিন করিনি। আজকে দেখ এদের খেদমতটা একবার দেখ। জি, এইবার তুমি আস্তে আস্তে বুঝে গেলে এরা সত্যি এরাই ভালো। 2 দিন পরে বলবে, শোনো, ওই যে তোমরা ক্যামটা করো না, ওটা বলো সেরে, ওইটা বলো হারাম। তোমরা যে আখিরির জোরটা পড়ো ওটা বলো বেদাত, ও পড়লি বলো জাহান্নামে জাতি হবে। তোমরা এই আজানে হাত তোলো, ও বলো বেদাত, ও বলো হাদিস নি, ও
ও করলি জাহান্নামে যেতে হবে। ওই যে বাপের কবর জিয়ারত করতে যাচ্ছ, ওতে কিচ্ছু নিকো, ও মরা গরু, ওর গালে ঘাস ঠেসে কি লাভ, ও তো মরে গেছে। জি দুদিন পরে ইসালে সব দেওয়া, জি বলবে ইসালে সব করা না যায়, খানা সাজি দেওয়া বেদাত। জি দুদিন পরে তুমি যখন এই পীর বুজুর্গদের সুন্নতি পোশাক পরবা, জি তো তখন বলবে যে এটাই শুধু সুন্নত, ওটা না বলো, এর উল্টোটাও বলো সুন্নত। তার মানে আস্তে আস্তে তুমি বাপেরে জাহান্নামে পাঠাবা, তোমার পীরিরি জাহান্নামে পাঠাবা, তার পীরিরি জাহান্নামে পাঠাবা। আজকের এখানে সভা হচ্ছে পানিগোবরা হুজুর মরহুমের স্মৃতি সভা। হ্যাঁ না বলেন? জি ওই লোকটার আদর্শ, আখলাক, আমল, তার তাকওয়া, তার পরেশগারিতা, তার খোদাভীরুতা, তার জিকির, তার ফিকির, তার তাসবিহ, তার তেলাওয়াত, একটাও কি আপনাদের বিবেকে মনে হয়েছে যে ওই লোকটা ইসলামের বাইরে, সুন্নতুল জামাতের বাইরে? এটা কি কারুর মনে হয়েছে? হ্যাঁ না বলেন? ভাই এখন যদি ওই লোকটা সারা জীবন ওই কাজগুলো করে গেছে, জি যে কাজগুলো আর এক দল এসে একটা একটা করে তোমার কাছ থেকে কাটবে, একদিন তোমার বাপের শত্রু বানাবে, তোমার মামুর শত্রু বানাবে, তোমার মানিত পীর সাহেবের শত্রু বানাবে, তোমার মানিত আলেম হুজুরের শত্রু বানাবে। এরপরে বাপ বেটায় দ্বন্দ্ব হবে, মামু ভাগনায় দ্বন্দ্ব হবে, ভাই ভাই দ্বন্দ্ব হবে। তারপরে দেখা যাবে জি সংসার ভাগ হয়েছে, উঠোনে পাঁচিল তৈরি হয়েছে, এসব রেকর্ড ওই দেখি কি বলে, ওরাও কি আর খারাপ কিছু বলতেছে? ওরাও তো ভালো বলতেছে। জি ওই শিক্ষিত লোক হয়ে পিঁপড়ের পাঠ করতে গেলে ওই আগুন লাগবে বলো? শিক্ষিত লোক হয়ে পিঁপড়ের পাঠ করতে যাওয়া বুদ্ধিমানের কাজ না, তোমার দ্বারা সম্ভব না। গুড় খাবে আর কাদা বাদ দেওয়া তোমার পক্ষে সম্ভব না। তুমি গুড় খেয়ে গুড়ও খাবা, কাদাও খাবা। জি গুড়টা তোমার হজম হবে, কাদাটা তোমার পেটের ডিস্টার্ব ঘটাবে। পেটের ডিস্টার্ব বলি মাথা এমনি তখন বনবন করবে। এই কথা বুঝতে পারছেন কিছু? জি পেটের ডিস্টার্ব বলি এমনি মাথার যন্ত্রণা হয়, তখন কিচ্ছু ভালো লাগে না। ভুল বলছি না ঠিক বলছি? কাদা খায় নাকি লোক? হ্যাঁ না বলেন? কাদা স্টমাকে গেলি সঙ্গে সঙ্গে পেটের প্রতিক্রিয়া শুরু হবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে ওই ওরা খারাপ কি বলছে, ওরাও তো ভালো বলছে। জি ওরাও তো ভালো বলছে, তুমি ভালো বলার দেখেছো কি? একটু আগে বললাম না ইবলিস কি খারাপ বলে? এই ফেরাউনের দরে যারা ছিল তারা কি ফেরাউনের খারাপ বলতো? কথা বলে? তারা তো ফেরাউনের খোদা বললো। নমরুদের দলে যারা ছিল তারা কি নমরুদকে খারাপ বলতো? জি আবুল আহাব আবু জাহালদের দরে যারা ছিল তারা কি আবুল আহাব আবু জাহালদের খারাপ বলেছিল? বরং তারা উল্টে খারাপ বলতো আমার নবীকে। ঠিক কিনা বলেন? আমার বক্তব্য যে আগে ভাবতে হবে আমি যে নীতি, যে আদর্শ, যে আখলাক, যে আমল, যে মতের উপরে আছি, এটার খারাপ কি? আগে ওইটা বার কর, এর খারাপ কি? কথা বলেন কোনটা খারাপের? যদি মনে হয় এটা খারাপ কিছু নাই, তোমার বোঝার মুরদ আছে যে এর থেকে আর একটা ভালো, এই মুরদ তোমার কেটা দেশ? কে দিয়েছে ওই মুরদ যে তুমি এইটার থেকে আর একটা ভালো এর পরীক্ষার মূল্যায়ন করতে পারবে? হ্যাঁ না বলেন? পানিগোবরা হুজুর কেবলা তিনি বসিরহাট হুজুরের দেখা মানুষ। কাকে দেখা মানুষ? জোরে বলেন কাকে দেখা মানুষ? বসিরহাট হুজুরকে দেখা মানুষ। তিনি দরগাপুরি সাহেবকে দেখা মানুষ। ঠিক কিনা বলেন? হ্যাঁ তিনি কালিয়ানির আগরদাড়ির সুফি সাহেব হুজুরকে দেখা মানুষ। হ্যাঁ না বলেন? জি তিনি ফুরফুরার হুজুর কেবলা ছাড়াও খোদ দাদা হুজুরকে দেখা মানুষ।
সুবহানাল্লাহ হবে না? হ্যাঁ ভাই, দাদা হুজুর কেবলা রসুলকে দেখা মানুষ, বসের হুজুর কেবলা রসুলকে দেখা মানুষ, দরগাপুরি সাহেব রসুলকে দেখা মানুষ, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর রসুলকে দেখা মানুষ। একবার চিল্লে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আচ্ছা, ওই লোকগুলো নাজায়েজ, বেদাত, হারাম, শরিয়ত বিরোধী নাউজুবিল্লাহ কোন কাজ যদি করতেন জিন্দেগিতে, যারা রসুলকে দেখেছেন রসুল তাদেরকে মানা করতেন, বাবা এই কাজগুলো বেদাত, এইটা করো না, এইটা নাজায়েজ, এই কাজটা করো না। আরে ওটা পরের কথা রে বাবা, যারা বেদাত নাজায়েজ কাজ করে এরা জিন্দেগিতে রসুলের দেখা পায়ও না। এই শুনতে পাননি? রসুলের দেখা এরা পায় না। আপনাকে একটা একটা করে দুটো একটা কথা বলি, আত্মবিশ্বাসটাকে গাঢ় করুন। ফুরফুরা পীর সাহেব কেবলার পীর, কলকাতার মানিকতলাতে শায়িত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, জি, যাকে বলা হতো রসুল নোমা পীর, যেটা আমরা মানে বুঝি না। বুঝতে পেরেছেন না পারেননি? রসুল নোমা মানে তিনি রসুল দেখাতেন। সুবহানাল্লাহ। কখন? রসুল শুধু নিজে দেখতেন না, আল্লাহু আকবার, অন্যকে কি ভাবছেন আপনি? আমি তার একটা প্রকৃষ্ট তথ্য দিচ্ছি। কলকাতা আলিয়া মাদ্রাসার একটা সময়ে ভূতপূর্ব প্রিন্সিপাল হয়েছিলেন দেওবন্দের পড়া মৌলানা সাদাত হোসাইন সাহেব। তিনি তৎকালীন সময়ের দেওবন্দের ফার্স্ট ক্লাস ফার্স্ট, যিনি সে বৎসরে সকল ছাত্রদের মধ্যে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছেন। তার জ্ঞান বুঝদা কম, চিল্লে বলে জ্ঞান বুঝদা কম। হ্যাঁ, উনি যখন আলিয়া মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব নিলেন, তো আলিয়া মাদ্রাসার কর্মরত অবস্থায় তিনি শুনতে পেলেন কাছাকাছি মানিকতলা, ওই ভিতর দিয়ে এলে 3 মাইলও হবে না মানিকতলা। তো উনি শুনলেন মানিকতলাতে একজন সুফি সাহেব থাকেন। কি থাকেন? তার নামই হলো সুফি ফতে আলী। তিনি সুফিজম, সুফি তত্ত্বের, সুফি মতবাদের মানুষ। জি, ভারতবর্ষের ইতিহাসে সুফি মতবাদের বিরাট অবদান রয়েছে। সুবহানাল্লাহ। বিশেষ করে মানুষের মধ্যে দ্বীন আর আধ্যাত্মিকতা প্রচারে সুফি মতবাদের অবদানকে অস্বীকার করলে ভারতের ইসলামের অস্তিত্ব পাওয়া যাবে না। এত বেশি অবদান সুফি তত্ত্বের। তো উনি শুনেছেন এখানে একজন সুফি সাহেব থাকে। উনি মাঝে মধ্যে বিকালবেলা তার কাছে যান। একদিন যে তেনার সঙ্গে ওনার একটা তর্ক শুরু হয়েছে, একটা আরবি কোটেশন নিয়ে। সুফি সাহেব হুজুর বলছেন এটা হাদিস, আর উনি বলছেন এটা হাদিস নয়। হাদিসের যে থিওরি, হাদিসের যে সূত্র, সেই অনুযায়ী এটা হাদিস নয়। সুফি সাহেব বারবার বলছেন, বাবা এটা রসুলের হাদিস, তুমি মেনে নাও। উনি বলছেন না, হাদিসের কিতাবে এই তথ্য নেই, ফলে এটা হাদিস নয়। সম্মানিত ভাইরা, তর্ক বিতর্কের মাঝে মৌলানা সাদাত সাহেবকে দেখা গেল তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, জ্ঞান হারা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, সুফি সাহেব হুজুর চটজলদি মজলিসের লোকদেরকে বললেন, বাবা জলদি করে মৌলানার মাথায় পানি দাও, বাতাস দাও। আর নিজে নিজে দোয়া করছেন, আল্লাহ মৌলানা সাহেবকে সুস্থ করে দাও, তার জ্ঞান ফিরিয়ে দাও। জি, যেটা স্বাভাবিক নিয়ম, তাই করছেন। ক্ষণিক পরে মৌলানা সাহেব ছেলে উঠলো, উঠেই হুজুরের কাছে বেয়াদবির ক্ষমা চাইল। হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। কেন, কি হলো বাবা? বলে হুজুর এই মুহূর্তে রসুলের সঙ্গে আমার জিয়ারাত হয়েছে। আর একটু চিল্লে বলুন, রসুলের সঙ্গে আমার জিয়ারাত হয়েছে। রসুল্লাহ আমাকে বলেছে, ও বাবা মৌলানা সাহেব খবরদার তর্ক করো না, সুফি সাহেব যেটা হাদিস বলছেন ওটা আমার হাদিস।
আল্লাহ পাকে নবী বলেছেন, নবী নিজে বলেছেন, মান রানি ফাকাদ রাআল হক, যে লোকটা আমায় দেখতে পেল, যে সত্যই আমাকে দেখলো, ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান অনেকের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমি নবী, আমার রূপ শয়তান কখনো ধারণ করতে পারে না। একটু বুঝুন, ওই যে লোকটা অজ্ঞান হয়ে সুফি সাহেবকে দেখেছে, এই রাসূলুল্লাহকে দেখেছেন, এটা তো আসল অজ্ঞান হওয়া নয়, এটা তো সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রাহিমাহুল্লাহর ফয়েজ, তার আধ্যাত্মিক প্রবাহ, তিনি যে আধ্যাত্মিক তেজস্ক্রিয়া তার উপরে নিক্ষেপ করেছেন, সেটা সুফি সাহেবের উপরে প্রতিফলিত হতেই অজ্ঞান হয়ে গেছে। কি প্রমাণ হলো? সুফি সাহেব নিজে শুধু রসুলকে দেখেন না, অন্য কেউ রসুলুল্লাহকে দেখাতে, কি বুঝলেন? কিছু বুঝতে পারছেন আমার কথা? তাহলে নিজে যিনি রসুলকে দেখছেন, অন্যকে দেখাচ্ছেন। আর এই যে মৌলানা হাদিসের কেতাবে হাদিস খুঁজে পাচ্ছে না, অথচ রসুলের জিয়ারাতে রসুল বলে দিচ্ছেন ওটা আমার হাদিস। দুজন পীরের কথা বলছি, পীর আবু হাতিম আর একজন পীর আবু জুরা, প্রাচীন কালের পীর এরা। আশ্চর্য ব্যাপার, তাদের দুজনের উক্তি, আমরা যেগুলো হাদিস বলি এর কেতাবে প্রমাণ দিতে পারবো না। কি বললেন? এই কথা বলেন, কি বলেছেন? কেতাবে এগুলোর প্রমাণ দিতে পারবো না। তোমরা যদি আমাদের কথা বিশ্বাস করো, তাহলে তোমরা এটাকে হাদিস বলে মেনে নিতে পারো। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, কেতাবের প্রমাণ দিতে পারবেন না, অথচ আপনাদের কথাকে হাদিস বলে মেনে নিতে হবে, এটা কেমন কথা? তেনারা বলেছিলেন, আমরা কোনটা হাদিস আর কোনটা হাদিস নয় এটা প্রমাণের জন্য কেতাব ঘেঁটি না গো, আমরা সরাসরি রসুলের জিয়ারত করে রসুলের কাছ থেকে জিজ্ঞাসা করে নেই। আল্লাহু আকবার। এরাও মুহাদ্দিস, আর কেতাব পড়া মুহাদ্দিস, এও মুহাদ্দিস। আপনাদের কি মনে হচ্ছে কেতাব পড়া মুহাদ্দিসের দৌড় বেশি? না, আধ্যাত্মিক সাধনায় যাদের অন্তর চক্ষু খুলে গেছে তাদের দৌড় বেশি। তাড়াতাড়ি বলুন, কাদের কাদের? যাদের অন্তর চক্ষু খুলে গেছে, বইতে পাওয়া যায় না, তারা অন্তর চক্ষুতে তা দেখে নেন, উপলব্ধি করে নেন। তাই রসুলের সঙ্গে তারা জিয়ারাত করে সে জিনিস সমস্যার সমাধান করতেন। সুবহানাল্লাহ বলেন। যারা এই পীর ওলিদের আদর্শের মানুষ, এই মানুষগুলোকে একটু চেনা দরকার, এই মানুষগুলোকে একটু চেনা দরকার। অনেকদিন আগে দেখা, কিছু শব্দ এদিক ওদিক হতে পারে, তবে মূলটুকু বলছি। ফুরফুরা শরীফের নহুজুর কেবলা, নহুজুর কেবলা খুব পান খেতে, এবং উনি খুব খুশবুযুক্ত কিছু ব্যবহার করতেন, খুব পান খেতে। তো দাদা হুজুর কেবলা একদিন নহুজুর কেবলাকে বললেন, ওনার ডাক নাম ছিল ফুতুন। তিনি একদিন বললেন, বাবা ফুতুন, তুমি এত পান খাও কেন? বাস এতটুকু কথাতে নহুজুর বুঝে গেলেন যে আমার পান খাওয়াতে আমার আব্বা তিনি খুব খুশি না। কথা ক্লিয়ার? উনি পান খাওয়া ছেড়ে দিলেন, পান খাওয়া ছেড়ে দিলেন। ছেড়ে দিয়েছেন তো একটা দিন ধরুন, আচ্ছা পান খাওয়া লোক একদিন যদি পান খাওয়া ছেড়ে দেয়, স্বাভাবিকভাবেই তার একটু কষ্ট হবে না? হবে না? জি। আরে বাবা, আমরা যারা পান খেগো লোক, জি, রোজা তো অবশ্যই করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ করান, আল্লাহ করান। পান কেন? আমরা তো সারাদিন কাজ কাম করি, মোটামুটি পেটটাকে তাজা রেখেই করি। তারপরেও প্রচুর কর্মঠ লোক, রোজাদার, সারাদিন না খেয়ে কাজ করছে। তাহলে কি বলবেন? নিয়ত আমাদের করান আল্লাহ,
ঠিক কিনা বলে? জি ভাই, রোজায় নেই, রোজায় যদি না থাকি কিনা বলেননি, ফাউ খাওয়া বন্ধ করে থাকে, রোজাই নেই তো পান খেয়ে গেল, পান খাওয়া বাদ দিয়ে বসে থাকে। তো নওজুর কেবলা পান খাওয়াটা বাদ দিয়েছেন, তার মানসিক ভাবে একটু কষ্ট হয়েছে। জি, পরদিন সকালবেলা দাদা হুজুর কেবলা নিজেই একটা পানের ব্যবস্থা করে এক খাদেমকে দিয়ে বললেন, যাও এটা নাজমুস সাআদাতকে দিয়ে এসো। একটু জোরে বলে, ব্যাপারটা কিছু বোঝার আছে তো। কালকে যে মানুষটা নওজুর কেবলার পান খাওয়ার জন্য একরকম নরমালে হলেও একটা কৈফিয়ত করলেন যে বাবা তুমি এত পান খাও কেন, আর সেই লোকটা আজকে নিজে পান দিচ্ছে। ও বেটা খাদিম হুজুরকে পান্ডা দিয়ে এসছে, নওজুর কেবলা মুচকে মুচকে হাসলেন আর পান্ডা নিয়ে খেলেন। খাদেম এসে বললেন, হুজুর ব্যাপারটা তো বুঝলাম না, রহস্য কি? মুজাদ্দিদ ফুরফুরা পীর সাহেব কেবলা বলেছিলেন, গত রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে জিয়ারতে বলেছেন, ও বাবা আবু বকর, তুমি আমার নাজমুস সাআদাতকে পান খাওয়া নিষেধ করে তার মনে কষ্ট দিয়েছো। নাজমুস সাআদাত আমার অত্যন্ত কাছের, অত্যন্ত ঘনিষ্ঠ, কালকে তুমি একটা পান দিয়ে তাকে সন্তুষ্ট করবে। আর একটু চিল্লে বলা যাবে না? ছেলে পান খাবে কি খাবে না, বাপ তারে বকবে না, যত্ন করবে না, অনুমতি দেবে, সেটা তো সম্পূর্ণ সাংসারিক আর একটা পারিবারিক ব্যাপার। রাসূলুল্লাহর তাতে ইন্টারফেয়ার করার, রাসূলুল্লাহর তাতে দখলদারি নেওয়ার কি আছে বাবা? কি আছে? কি প্রমাণ হয় এতে? নওজুর পীর কেবলা রাহিমাহুল্লাহর সঙ্গে যেমন রাসূলুল্লাহর ঘনিষ্ঠতা, তেমন মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর সাহেব কেবলার তেমন ঘনিষ্ঠতা। তাই এই ঘনিষ্ঠতার ফলেই রাসূলে পাকের সঙ্গে দাদা হুজুরের জিয়ারত, এবং এই জিয়ারতের ভিতর দিয়েই তাকে পান দেওয়ার অনুমতি। আমি আপনাকে বলতে চাইছি, এই লোকগুলো কোনো বেদাত কাজ, কোনো নাজায়েজ কাজ, কোনো শরীয়ত বিরোধী কাজ, এই লোকগুলো সুন্নতের কোনো খেলাফ কাজ করেছেন নাকি বাংলার মুসলমানদেরকে করার জন্য বলে গেছেন? আমাদের রায় বিবেক, আমাদের মত কি বলে? চিল্লে বলতে হবে। আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে? এই লোকগুলো শরীয়ত বিরোধী, সুন্নত বিরোধী কোন বেদাত কাজ করে গেছেন মনে হয়? চিল্লে বলুন, মনে হয়? তারা যে কাজগুলো করেছেন সেগুলো শরীয়তের সপক্ষে, সেগুলো সুন্নতের সপক্ষে, সেগুলো কোন নাজায়েজ, হারাম, মাকরুহ, তাহরিমি এই পর্যায়ের বেদাত নয়, নয়, নয়। আজকের যখন আপনি পানিগোবরা পীর সাহেব কেবলার মতাদর্শ ছেড়ে বিরিয়ানির লোভে, খিচড়ির লোভে আর ঘুগনির লোভে, কেডা ভালো বলছে, ওরা খারাপ কিছু বলছে না, ভালো তো বলছে, এই মূল্যায়ন করার মতো যোগ্যতা আপনার নাই। অথচ আপনি একটি আল্লাহর দলে, নবীর দল থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন দলে যাচ্ছেন এবং সাধারণ মানুষের মাঝে ফিতনার আগুন জ্বালাচ্ছেন। যে ফিতনার বিনিময়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব হবে, যে ফিতনার বিনিময়ে ফিউচারে বাপ বেটার দ্বন্দ্ব হবে, যে ফিতনার বিনিময়ে ভবিষ্যতে ধর্মীয় জায়গার বদল ঘটবে, নিশ্চিত এটা ধর্ম করার তুলনায় শান্তির জায়গায় অশান্তির আগুন জ্বালানো হচ্ছে। এক কথা বলে, ধর্ম করা ভালো, ফিতনা করা ভালো। জি, কথা আমি বলবো আপনাকে, আমি আপনাকে কথা বলবো প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাই, উপলব্ধি করুন। জি, বসিরহাট আল্লামা হুজুর বলুন, দরগাপুরি সাহেব বলুন, পানিগোবরা হুজুর কেবলা বলুন, ভাই এদের মতো মানুষগুলো ফুরফুরা পীর সাহেব কেবলার পুঙ্খানুপুঙ্খ অনুসারী। ঠিক না ভুল? হ্যাঁ ভাই, অবাক কাণ্ড। জি, বসিরহাট হুজুর কেবলার মতো মানুষ, জি, তাকে কিতাব লিখতে দেখেছেন, তার লাইব্রেরিয়ান ট্রেনে বসে কিতাব লিখছেন, তো একটা মসলা লিখলেন, সেখানে লিখে দিলেন ফতোয়ায়ে স্বামী 2য় খণ্ড 309 পৃষ্ঠা।
পরে আর একটা মশলা লিখলেন ফতোয়া আলমগীরি চতুর্থ খণ্ড 205 পৃষ্ঠা। আর একটা মশলা লিখছেন, সেখানে লিখলেন তানবীরুল আফসার প্রথম খণ্ড 210 পৃষ্ঠা। আর একটা মশলা লিখলেন দুরুল মুখতার পঞ্চম খণ্ড 503 পৃষ্ঠা। আর শুধু এই কোটেশন না, সঙ্গে আরবি কোটেশনটাও তুলে দিচ্ছেন। তো লাইব্রেরিয়ান পাশে বসে 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 দেখেছে অনেকক্ষণ, দেখে বলছে হুজুর আপনি এই যা লিখছেন, দেশময় আপনার শত্রু সমালোচক বেদাতি দলের লোক ভরা, বেদাতি দলের লোক ভরা, তারা তো আপনার এইগুলোতে ফটাফট ভুল ধরবে। তো হুজুর কলমে লিখছেন আর মুখে এইটুকু বললেন, বাবা আল্লাহ চাহে তো একটিও ভুল হবে না। হাজার হোক ওরকম ভুল হওয়া আমাদের মতন লোকের যখন তখন সম্ভব। উনি এত বড় কথা বললেন, লাইব্রেরিয়ান কিচ্ছু না বলে ঠিক আছে, কিতাবগুলো তো সব বাড়ি আছে লাইব্রেরিতে। বাড়ি এসছেন, এসে হুজুরের কাছ থেকে ম্যানুস্ক্রিপ্টটা চেয়ে নিয়েছেন, পাণ্ডুলিপিটা চেয়ে নিয়ে হুজুর বুঝতে পেরেছে ও বেটার বিশ্বাসে ঠিক আসি। ও বেটা কিতাবটা খুলে আর লাইব্রেরি থেকে একটা করে খণ্ড পাড়ে, ওর তো দেখা পানির মতন, সব তো খণ্ড পৃষ্ঠা সব লেখা আছে। ও ফটোফট খুলছে আর মিলাচ্ছে। আশ্চর্য ব্যাপারে তো একটাও গরমিল হয় না। সুবহানাল্লাহ বলে জি। বেচারা তখন কিতাবটাকে রেখে দিয়ে হুজুরের কাছে, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি সত্যি সত্যি একটু পরীক্ষা করার নিয়েতে আপনার পাণ্ডুলিপিটাকে নিয়ে মিলিয়ে দেখলাম, কোথাও গরমিল নেই, কিন্তু এখনো আমার মস্তিষ্ক বুঝে উঠতে পারে না যেটা কি করে সম্ভব। কেন কিতাবগুলো তো একটু দেখ না ভাই, একটা হাফেজ সাহেবের একটা কোরআন শরীফ মুখস্থ করতে 13 লাইনে 850 পৃষ্ঠা, 848 পৃষ্ঠা একটা কোরআন শরীফ, 15 লাইনে 600 পৃষ্ঠা। ওই একটা কোরআন মুখস্থ করতে যে মাথার ঘাম পায়ে পড়তেছে। 5 বছর বক বক করে কবুতরের মতন বকে 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 কোন রকমে মুখস্থ করলো, ফের আবার ওর পিছনে 2 বছর সময় দিতে হচ্ছে সেটাকে পুরো একদিনে শুনিয়ে দেওয়ার জন্য। ওতেও শেষ না, সারা জীবন পড়তে হবে, তাইলে মনে হবে, নাইলে পড়া বাদ দিলি সব আবার উদাও হয়ে যাবে। বিশ্বাস হয় না আমার কথা? কত হাফেজ জীবনে ভুলে গেল তার ইয়াত্তানি, চাঙ্গা চাঙ্গা হাফেজ ভুলে গেছে শুধু তেলাওয়াতের অভাবে। জি, তো একটা কিতাব নিয়ে তাই ওই জি ভাই জামিয়ায় 20-40টা মাদ্রাসার ছাত্ররা ওই দাওরে কোরআন বিভাগে ভর্তি হয়, মানে ট্রেনিং নিয়ে একদিনে কোরআন মুখস্থ শুনিয়ে দেওয়ার ওই ক্লাসে ভর্তি হয়। জি, কত ছেলে দেখলুম পড়ার লোড নিতে পারলো না, পালিয়ে চলে গেল। কত ছেলে, জি শুধু এইটুকু মনে হয়, হ্যাঁ রে তুই বাপেরও ফাঁকি দিলি, তোরও ফাঁকি দিলি, তোর বাপ তোরে হাফিজি পড়তে দিলে, আর কত কষ্ট করে 5 বছরে পয়সা দিয়ে জামা কাপড় দিয়ে খাবার দিয়ে গেল, তুই জীবনের সাধনায় সেই কোরআনটাও ইয়াদ করলি না। তার মানে 5 বছর বাপের উন্নতি নষ্ট করলি, নিজের জীবনটাও ক্ষতি করলি। ঠিক কিনা বলেন? যে এরাম ছেলে একটার দাগ না, ডর্জন ডর্জন। আপনি বলেন এরপরে এক একটা কিতাব 5000 6000 পৃষ্ঠা করে বই। ওই যে বইগুলোর নাম বললাম, কোনটা 5000 পৃষ্ঠা, কোনটা 7000 পৃষ্ঠা, কোনটা 3000 পৃষ্ঠা। জি আচ্ছা, ও কি কোনোদিন স্বাভাবিকভাবে মুখস্থ থাকা সম্ভব? তো মৌলানা সাহেব যখন হুজুরকে জাপটা করে ধরলেন, জি কথিত কথা, হুজুর তখন বলেছিলেন, বাবা কেমনে ভুল হবে? আমি যখন কিতাব লিখতে বসি, যে কিতাবের মশলা লিখি, কিতাবটা আমার সামনে খুলে ধরা হয়, আমি দেখে দেখে কিতাব লিখি, কেন ভুল হবে বাবা? ট্রেনে তিনি দেখছেন লোক দাঁড়িয়ে আছে, আর হুজুর দেখছেন সামনে কিতাব খোলা আছে। বাবা ও কি এই চোখের কাজ? কথা বলে, ও কি এই চোখের কাজ? ও তো সেই ভিতরের চোখ, যা সেই বাচ্চা বেলাতে পড়ে এসছি, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র। তা আমরা
যাদের নীতি, যাদের আদর্শে, যাদের আখলাকে ধর্মজীবন তৈরি করেছি, আলহামদুলিল্লাহ, তারা শুধু এই বাহ্যিক দু চোখের মানুষ নয়, তারা তো তিন চোখের মানুষ। সুবহানাল্লাহ বলেন। জি, এখন কে কত বিরিয়ানি খাওয়াবে, না ঘুগনি খাওয়াবে, না তোমাকে প্যারাডাইস খাওয়াবে, না তোমাকে আরো অন্য কিছু টেস্টি খাবার খাওয়াবে। হায় রে, তুমি সবকিছুর ঊর্ধ্বে ভাবো যে তোমার ধর্ম জীবনটাকে তুমি ক্ষতিগ্রস্ত করছো কিনা। ভাই, পৃথিবীতে যত দলমত রয়েছে সবের মধ্যে কিছু ভালো আছে, সবের মধ্যে কিছু ভালো আছে, এটা অস্বীকার করা যাবে না। 16 আনা খারাপ দিয়ে কেউ এস্টাবলিশ করতে পারে না, 16 আনা খারাপ দিয়ে কেউ প্রতিষ্ঠিত হতে কথা বলেন পারে কি? নিশ্চিত তার কিছু ভালাই থাকে, সেই ভালোগুলো দেখিয়েই মানুষকে সে আকৃষ্ট করতে পারে, কিন্তু ওইটা তো বোঝার ক্ষমতা সাধারণ ভাইয়ের নেই। ভাই জি, সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাতে চাইছি যে উপলব্ধি করুন, আমরা যাদের নীতি, আদর্শ, আখলাক, আমলের উপরে আমাদের জীবনটাকে দাঁড় করিয়েছি, যাদের বিশ্বাসে আমরা আকীদা তৈরি করেছি, আমরা আমল তৈরি করেছি, আমরা জিকির, ফিকির, তাসবিহ, তাহলিলের পথ বেছে নিয়েছি, ভাই এই মানুষগুলোর সম্পর্ক রাসূলের সঙ্গে, এই মানুষগুলোর সম্পর্ক আল্লাহর সঙ্গে, আমরা যদি তাদের আদর্শ, আখলাক আমাদের জীবনে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি, আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের সম্পর্কটাও ইনশাআল্লাহ আমাদের মেহনত অনুপাতে থাকবে, না থাকবে না? হ্যাঁ না বলেন? প্রিয় ভাই, আপনাকে আমি বলবো উপলব্ধি করার কথা। ভাই, পৃথিবীতে দলমত কম আছে না বেশি? বেশি। জি, দলমত যখন বেশি, তাহলে বিভ্রান্ত হওয়ার ভয়টাও বেশি। ঠিক না ভুল? একদম বিভ্রান্ত হওয়ার ভয় যথেষ্ট বেশি। জি, আপনার বিভ্রান্তির কি বলবো, কটা কথা আপনি নেবেন, আমি নাম কারুর বলবো না। জি, তবে আমি গুটি কত কথা আপনাদেরকে একটু জাস্ট ধারণা দিচ্ছি, একটু মাথায় নেন। ভাই, দেশে এমনও দল আছে, নাম জানবেন না, আমি শুধু কথাগুলো বলছি শোনেন। এমনও দল আছে যারা রাসূলুল্লাহর 3 জন সাহাবী ব্যতীত বাকি সাহাবীদেরকে কাফের আর জাহান্নামী মনে করে। কি বলেছি বলেন? রাসূলের 3 জন সাহাবী আলী, মিকদাদ আর আম্মার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 3 জন সাহাবী ব্যতীত বাকি সমস্ত সাহাবীদেরকে কাফের আর জাহান্নামী মনে করে। সব কথার ঊর্ধ্বে ভাবুন, তাতে রয়েছে হযরত আবু বকর, তাতে রয়েছেন হযরত ওমর, তাতে রয়েছেন হযরত ওসমান, যাদেরকে নবী তার জীবদ্দশায় জান্নাতি বলেছেন। হযরত আবু বকর সম্পর্কে রাসূল বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে সবথেকে দয়াশীল হলো আবু বকর। আবার ওমরের সম্পর্কে বলেছেন, দুনিয়াবাসী মানুষ তোমরা মনে রাখো, আসাদু বিআমরিল্লাহি ওমর, আল্লাহর শরীয়তের ব্যাপারে সবথেকে কঠিন ব্যক্তি হলো ওমর। এই দুজন সম্পর্কে নবী বলেছেন, ইন্না আবু বকরিন ওয়া ওমর সাইয়্যিদা কুহুলি আহলি জান্নাত, আবু বকর এবং ওমর দুজনাই হলো জান্নাতের বিরুদ্ধদের নেতা। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন ভাই। তার মানে যারা বৃদ্ধ বয়স পর্যন্ত আমল করতে করতে মারা যাবেন এবং জান্নাতি হবেন, এই বুড়ো মানুষগুলোর জান্নাতের সরদার হলেন হযরত আবু বকর এবং ওমর। এবার বলেন, এই মানুষদেরকে যারা জাহান্নামী বলে, আপনি নাউজুবিল্লাহ একবার পড়লে এর হক আদায় হবে মনে হচ্ছে? জি, আমরা গালি দেবো না, গাল দেওয়াটা
ইসলাম শেখায়নি, কিন্তু কোন ভাষায় ঘৃণা করলে ওই দলের চূড়ান্ত প্রতিবাদ করা যাবে, বিশ্বাস করুন সে ভাষা আমাদের মতন দিনদার ভদ্র লোকেদের কাছে নেই। ও ভাষার জন্য দরকার আলাদা ধর্মহারা মেঠো লোকের দরকার। বলেন, এ দলও চলছে, এ দলও চলছে, আর এ দলের অনুগামীও আছে। আর বলবো না, ওই একটা মনে রাখুন, একটা মনে রাখুন, আর নয়। ভাই আপনি বলুন, আমি আর একটা দলের কথা বলছি, যারা মনে করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটি হয়ে গেছে। কি বলবেন, সুবহানাল্লাহ বলেছেন নাকি? তো ওইরকম জিজ্ঞেস করতে হবে কেন রাজবাড়ির লোকেদের? চিল্লে বলেন নাউজুবিল্লাহ। জি, আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহ পাকের নবী বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। প্রিয় নবী বলেন, আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহ খাওয়া। জি, আল-আম্বিয়া ওয়া ইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত। আর একটু জোরে বলেন, বালহুম ইউসাল্লুন বালহুম ইউরযাকুন, বরং নবীরা কবরে রিজিক পায়। খাস করে আমার নবী ইউযাযিরু ফি কবরিহি ওয়া ইউসাল্লি, আমার নবী কবরে আযান দেন এবং যথাযথ 5 ওয়াক্ত নামাজ পড়েন। এ নবীর ব্যাপারে কারোর যদি মন্তব্য হয় যে নবী মরে মাটি হয়ে গেছে, কি মনে করবেন এই দলটা খুব ভালো দল নাকি? হ্যাঁ, তারাও চলছে, তাদের দলও চলছে। জি ভাই, দল হলি লোক থাকবে, জি খুব থাকবে। আমি আমার মাঝে মাঝে বলতে না ধৈর্য হারা হয়ে যায়। ওই বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম আহলে কোরআন। জি, প্রচুর লোক, বিরাট বিরাট শিক্ষিত লোক তার দলে। সে দলের মূল বক্তব্য হলো নামাজ পড়তে হবে না। জি, নামাজ পড়তে হবে না গো। আচ্ছা বলেন, নামাজ পড়তে হবে না যে দলের মন্তব্য, সে দলে লোক একদল পাওয়া যাবে না? যাবে না? জোরে বলেন। আমরা নামাজ পড়তে বলে তাই সবারই দলে ফেরাত করতিস না, আর ওরা বলতে পড়তে হবে না। তাহলে ও দলের লোক না গে থাকে। এখন ইউটিউবে যদি ওই বক্তৃতা এখানে আসে, আর রাজবাড়িয়ার দুটো ছেলে যদি মনে করে এই আমার একটা দল পেয়েছি, যত ওই কাইম সাহেব, রজব আলী সাহেব আর আমাদের ইমাম সাহেব যতই নামাজের কথা বলুক, এরা কি জানে রে ঘোড়ার ডিপ, এরা পান্তা খেগো মৌলবি, আর ওসব ইন্টারন্যাশনাল বক্তা, ওরা বলতেছে নামাজ পড়তে হবে না। জি, শেষের গোড়ায় ডাকলেই পাওয়া যায়, আর ওসব আন্তর্জাতিক বক্তা। অতএব ওই নামাজ পড়তে বলতে না, ওই কথাটা ঠিক, এর গাটা ভুল। লোক পাওয়া যাবে না? যাবে না? জি ভাই, করজোড়ে নিবেদন করছি, অস্থিরতা ত্যাগ করুন। জি, জীব সামলান, আর যে কারুর কথা শোনা সামলান। আপনার কথা ওজন করার জ্ঞান নাই, কথার মাপকাঠি বোঝেন না, কোনটা কাদা আর কোনটা গুড় বুঝে নেওয়ার ক্ষমতা আপনার নাই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো উপলব্ধি করুন। ভাই আর একটা দলের নাম বলছি, যে দলের প্রচার বাংলাদেশে প্রচুর রয়েছে। জি, তেনার বক্তব্য, তিনি বলেছেন যে সাহাবায়ে কেরামরাও ভুলের ঊর্ধ্বে নন। সাহাবায়ে কেরামরা ভুলের ঊর্ধ্বে নন মানে সাহাবারা নবীর ছাত্র। হ্যাঁ বলে নবীর ছাত্র, সাহাবারা নবীর শাগরেদ, সাহাবারা নবীর সঙ্গী, সাহাবারা নবীর শিষ্য সহচর। তো নবীর কথাগুলো বিশ্বের দরবারে ছড়িয়েছেন সাহাবারা। চিল্লে বলেন ঠিক না ভুল? আর একটু জোরে বলেন।
একদম ঠিক। এখন যদি বলা হয় সাহাবারা সমালোচনার ঊর্ধ্বে নন, সাহাবারা জি সত্যের মানদণ্ড নন, তাহলে কি প্রমাণ হবে? প্রমাণ হবে এটাই, নাউজুবিল্লাহ, সাহাবাদেরও ভুল হতে পারে, সাহাবাদেরও সমালোচনা করা জায়েজ আছে। জি, সাহাবারা সত্যের মানদণ্ড না হয়, সাহাবাদের যদি সমালোচনার সম্ভাবনা থেকে থাকে, তাহলে তাদের কথায় শরীয়ত দাঁড়িয়ে আছে। তাহলে একদল বিপরীতপন্থী লোক তারা বলবে, দেখো তোমরা ওই যে নবী সাহাবাদের কথা শুনে ধর্মকর্ম করছো, ওদের তো ভুল হতে পারে, সুতরাং ও কথাটা ঠিক না। একটা বিষয় নিয়ে বলে দিল, কি হবে? শরীয়তের রূপ চেহারা চরিত্র ঠিক থাকবে বাপ। হ্যাঁ, আমার নবী বলেছেন, লা তাত্তাখিযু আসহাবি গরাদান। ও বিশ্ব উম্মতে মুসলিমা, খবরদার খবরদার, তোমরা সাবধান হয়ে যাও, আমার সাহাবীদের কাউকে তোমরা সমালোচনার লক্ষ্যে স্থল বানিও না। আমার কোন সাহাবী সমালোচনার লক্ষ্যস্থল নয়। আমরা যখন সমালোচনা করি তখন একটা ব্যক্তিকে টার্গেট করি। নবী মানা করলেন, আমার কোন সাহাবীকে টার্গেট করে তোমরা সমালোচনা করো না, বরং মনে রাখো আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা প্রত্যেকেই আকাশের এক একটা তারার সমতুল্য। তারা দেখে যেমন মানুষ রাতের আঁধারে পথ ঠিক করতে পারে, আমার যে কোনো সাহাবীর অনুসরণ করবে, তোমরা আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক পথ তোমরা পেয়ে যাবে। অথচ একদল লোক সাহাবাদেরকে সমালোচনা করছে। জি ভাই, আপনি কি ভাববেন শুনলে অবাক হয়ে যাবেন। ভাই, কোরআন শরীফের আয়াত রয়েছে, আল্লাহ পাক তার নবীকে বলেছেন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তার নবীকে বলেছেন, নবী তুমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো, ক্ষমা প্রার্থনা করো। জি জি জি, আল্লাহ পাক সর্বাপেক্ষা বেশি তওবা কবুলকারী। সুবহানাল্লাহ, আল্লাহ অতীব তওবা কবুলকারী, পাপীর পাপকে অতীব ক্ষমাকারী আল্লাহ। তো উনি এই আয়াত পাকের তাফসীর করতে যে লিখেছেন যে রাসূলের উপরে, রাসূলের জীবনে যে সমস্ত ত্রুটি বিচ্যুত হয়ে পড়েছিল সেইগুলোর ক্ষমার জন্য আল্লাহ তার নবীকে ইস্তেগফার করতে বলেছেন। তাহলে তার মতে কি প্রমাণ হচ্ছে যে নবীর জীবনেও ভুলভাল, যে ত্রুটি বিচ্যুতি কিছু ঘটে গেছে। ভাই, এক নবীর জীবনে কোন বিচ্যুতি ঘটিয়ে উম্মতকে মসলা শিখিয়েছেন, এ হাদিসে আছে। জি ভাই, কিন্তু রাসূলুল্লাহ তার জীবনে বিচ্যুতি এমনটা ঘটিয়েছে যার জন্য তওবা করতে হবে, ইস্তেগফার পড়তে হবে। ভাই, এ কথা দুনিয়ার আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন উলামা মেনে নেয় না। সম্মানিত ভাইরা আমার, আপনি বলুন, এমনও দল আছে আমাদের, জি বলে তোমরা দ্বীনের কাজ করো, তোমরা দ্বীনের কাজ করো। আল্লাহ চায় তো নবীর দ্বারায় যে কাজ হয়নি সেই কাজ তোমার দ্বারাই হবে। আচ্ছা বলেন দিন, এই যদি বলা হয় আপনাদের মতন বা আমাদের মতন এরকম সাধারণ লোককে যদি বলা হয় যে তোমরা দ্বীনের কাজ করো, আল্লাহ চাহে তো নবীর দ্বারায় যে কাজ হয়নি সেই কাজ তোমার দ্বারায় হবে, তাহলে এর পার মারতে থাকবে? হ্যাঁ না বলেন? জি, আমি নিজে কানে শুনেছি কোন বক্তার বক্তৃতা, বলছে এই জমানায় আবু লাহাব বেঁচে থাকলি হেদায়েত না হয়ে তারও উপায় ছিল না। কিচ্ছু বলে না কেন? এই কথাটা কিরাম মনে হচ্ছে? আচ্ছা ভাই, আবু লাহাব বেঁচে থাকলি হেদায়েত না হয়ে উপায় ছিল না, নাউজুবিল্লাহ, তার মানে উল্টো কি দাঁড়াচ্ছে বলেন দিন? যে নবী আবু লাহাবের হেদায়েত দিতে পারিনি, XYZ আমরা পারতাম। কি মনে হচ্ছে এদের পা মারতে আছে? মনে হচ্ছে হ্যাঁ না বলেন, এদের পা মারতে আছে, এদের পা মাটিতে নেই। জি
ভাই এই আমার আব্বাই কথাটা বলতেন, আমি শুনেছি, আপনারা শুনেছেন কি মনে আছে কিনা জানি না। আমার আব্বা একটা কথা বলতো, বেড়ের যদি চোমর বলা হয় তো কাটা লেজ নাড়া দেয়। বেড়ে কারে বলে? এই রে চাষি লোক তো, বল না বাবা, বেড়ে কারে বলে? বেড়ে বলে যার লেজ কাটা। এই মার আকারে বেড়ে ও না, বেড়ে বলে যার লেজ কাটা। চোমর বলে লেজে চুল থাকলি তারে বলে চোমর। এখন যার লেজ কাটা ভাই, ওরে যদি বলা হয় তো চোমর আছে, তাইলে ওই বেড়ে লেজ, আচ্ছা ওতে মশা মারবে না, মাছি মারবে না, কেটা দৌড়বে? ওই যে বলেছে চোমর, ও একদম কাটা লেজ নাড়া দিচ্ছে, বুঝতে পারেননি? ওই যে বলেছে যে তোমরা দিনের কাজ করো, আল্লাহ চায় তো নবীর দ্বারাই যে কাজ হয়নি তোমাদের দ্বারাই সেই কাজ হবে। এখন ও কাটা লেজ নাড়া দিচ্ছে। জি, জীবনে ধর্ম কর্ম কিচ্ছু বুঝিনি। জি ভাই, ও মনে করছে এই হচ্ছে সত্যিকারের একটা পথ আমি পেয়েছি। জি ভাইরে, আজকে অবাক হওয়ার কথা, যারা মানুষকে প্রতারণা করে। ভাই আমি রাজবাড়িয়া গ্রামে বহুদিন সভা করছি, আমার সঙ্গে আমাদের সংগঠনের অন্য আলেমরাও করেছেন। রাজবাড়ির লোক 3000 দেয় না, 4000 দেয় না, 5000 দেয়। জি, তো যতদূর জানা যায় যে 5000-এর বেশি রাজবাড়ির লোক আজ পর্যন্ত দেশে আমার মনে নেই, আমার নজরে নেই। কিন্তু কোনদিন দেখাও পড়ে না সে যা দেয় ওই মুঠোর মধ্যে। হ্যাঁ না বলেন, বলবেন আমাদের কোন বক্তা আজ পর্যন্ত দেখেছে না বলেছে? কিচ্ছু না। এখন আপনি বলুন ভাই, তাহলে আমরা যারা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সপক্ষে, যারা দিনের প্রচারের কাজ করছি, শুকরিয়া আল্লাহর, আমরা অর্থ চুক্তি করে কোথাও বক্তৃতা করতে যাই না। জি, আমাদের মধ্যে যাদের অর্থের লোভ হয়েছে তারা সব বিশুকরি নাশুকরি করে, বিশ্বাসঘাতকতা করে দল থেকে বেরিয়ে গেছে। তাও বি আচ্ছা, আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক কিনা বলেন? জি ভাই, এখন বলুন ভাই, এখন যারা হাজার হাজার টাকা চুক্তি করে জলসা করছে, আচ্ছা আমরা তাদের সমর্থন করি না তাদের ওই বিষয়টা বিপক্ষে প্রতিবাদ করি? কোনটা প্রতিবাদ করি? তো সেক্ষেত্রে আমাদেরই সিলসিলার একদল লোকের দোষ আছে যে এরা পয়সা চুক্তি করে নেয়, হাজার হাজার নেয়। ঠিক আছে ভাই, সেই কথা একটা বলে না, মাছ খায় সব পাখি, দোষ হয় মাছ রাঙা। হ্যাঁ না বলেন? আজকে যারা এই গালগপ্পটা মারছে যে এরা টাকা চেয়ে নাই, তাদের দলের পান্ডাগুলো 10,000, 15,000, 20,000 করে টাকা গলায় পা দিয়ে নিচ্ছে, এসে কেউ বলছে ক্যাম্প করা হারাম। দেখছেন না ইউটিউবে এক বক্তা ক্যাম্প করা হারাম বলে ফতোয়া দিয়েছে। বলেন জি, তার চুক্তি 25,000, 26,000। এই জাতির নাক নেই বলে তার মতন লোকটাকে নিজের পীরগুলোরে জাহান্নামে পাঠিয়ে তার মতন বক্তার পেছনে টাকা দেয়, চিটিংবাজি করে বলে আমাদের বক্তারা নিজ খরচে আপন গরজে ধর্ম প্রচার করে, এরা অজ করে টাকা চেয়ে নেয় না, অথচ তারা সেই দলের পান্ডা। এই কথা শুনতে পাচ্ছেন? সুতরাং এই চিটিংবাজি আর প্রতারণা যারা নিরীহ সাধারণ মানুষদের মাঝখানে করছেন 100% এরা শান্ত সমাজে অশান্তির আগুন জ্বালাতে চাইছে। সাবধান হন। টাকা চায় না, একটা তো বিদায় নিয়েছে, সারা জীবন টাকা চেয়ে চলে গেছে। তার নামে আর আমি নতুন করে কিছু বলতে চাই না। আজও আমার জাতির নাক নেই বলে তাদেরকে আনছে, হাজার হাজার টাকা দিচ্ছে। তারা এসে জি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের আদর্শ নীতি মত বিরোধী ভিন্ন ভিন্ন কথা বলে, কথাগুলো যত নরমাল হোক আর যত ছোট হোক, সেই সমস্ত পীর ওলিদের আদর্শ আমল তার বিরুদ্ধে সাধারণ মানুষের মাঝখানে বিভ্রান্তি আগুন জ্বালিয়ে দিচ্ছে।
অথচ মুখে প্রচার করছে কি আমাদের বক্তারা টাকা চাইয়ে নেয় না। তুমি ঘুঘুর ডিমি কি জানো? ঘোড়ার ডিম কিচ্ছু জানো না। সবে তো নোংরা পরিষ্কার করে ঠেলে উঠেছে, মনে করতো হাউগিল থেকে বাউগুলে ফেয়েছে, সব বুঝে গেছি। জি, তোমার এখনো ভিতরে নোংরামি সারিনি। যদি নোংরামি সারতো তাহলে তুমি দেশের আলেম আর প্রয়াত পীর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিতে না, তুমি ফিতনার আগুন জ্বালাতে না। কিচ্ছু বোঝো না, ঘুঘুর ডিমি তুমি। আপনি কি ভাবছেন ভাই? আজকে যারা বলছে, আপনি জানেন আমি তাদের কিতাব খুলে দেখাবো। কেন বললাম? আমাদেরকে রাজবাড়িয়ার মানুষ বলি আর দেশের যে কোনো জায়গার মানুষ বলি, যে টাকা দেয় সেটা তাদের হাদিয়া, সেটা তাদের নজরানা। জি, হাদিয়া মানে উপঢৌকন। বিশ্বাস করুন, আমি ওয়াজ করব না, ওয়াজ করব না। আমি এলাম, মশিউর আমার হাতে হাত দিয়ে 500 টাকা দিলে, ডাক্তার ভাই হাতে হাত দিয়ে 100 টাকা দিলে, খুঁয়া আমিরুল আমার হাতে হাত দিয়ে 100 টাকা দিলে। জি, আমি কোনদিন এলাম কারুর বাড়িতে, জি, আসার সময় একটু খাবার নিয়ে এলাম, কিংবা তার বাচ্চার হাতে যাওয়ার সময় 100 টাকা দিয়ে গেলাম, একে বলা হয় হাদিয়া। একে কি বলে? বিনা ওয়াজে, বিনা ইমামতিতে, বিনা কোনো কাজে যে কোনো মুসলমানকে ভক্তি মহব্বতের খাতিরে হাদিয়া দিতে পারে, ওর জন্য ওয়াজ লাগবে না। জি, রাসূল বলেছেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, নিজেদের মাঝখানে মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। জি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে কিছু খাবার দিলেন, মাল দিলেন, দিয়ে বললেন হুজুর এটা সাদাকা। প্রিয় নবী জি বললেন এটা সাদাকা। প্রিয় নবী বললেন আমার জন্য আল্লাহ সাদকা গ্রহণ করা হারাম করেছেন, আমি সাদকার মাল নেই না। সুবহানাল্লাহ বলেন। জি, কিছুক্ষণ বাদে কিছু খাবার আনলেন, মাল আনলেন, এলে নবীকে দিয়ে বললেন হুজুর এটা হাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিয়াকে গ্রহণ করলেন। জি, তিনি বললেন যে এটাই আখিরি জামানার পয়গম্বরের নিদর্শন যে তিনি সাদকার মাল নেন না, হাদিয়ার মাল গ্রহণ করেন। আমি ওইটাই পরীক্ষা করে নিলাম। সুবহানাল্লাহ। পরে তিনি ইসলাম কবুল করে নিলেন। ভাই, তাহলে হাদিয়া যখন তখন বিনা ওয়াজে, বিনা ইমামতিতে, আমার যার প্রতি ভক্তি আছে, মহব্বত আছে, আমি হাদিয়া দিতে পারি। তবে অবশ্যই নিজের বাপ মা সন্তানের হাদিয়া পাওয়া সব থেকে বেশি উপযুক্ত। বাপ মাকে একটা রসগোল্লা খাদ্য দেবো না, আর হুজুরের এনে হাদিয়া দেবো আর কালিয়া কোপ্তা খাওয়াবো, এ ছেলের খবরও ভালো না। বুঝতে পারেননি? জি, এখন বলুন আমি কি বলেছি? যে আমাদেরকে যারা পয়সা দেয় এরা দেয় হাদিয়া, এটা একটা উপঢৌকন, একটা সম্মানিক। কিন্তু জানেন যারা বলছে যে আমরা বিনা খরচে ধর্ম প্রচার করি, তাদের বইতে পরিষ্কার লেখা আছে যে তোমরা যারে তারে যাকাতের টাকা দিও না। আমি কিছু লোকের নাম বলে দিচ্ছি, এদেরকে যাকাতের টাকা দাও। এরা দিনের কাজ করে। এই আপনারা আমাদের যে টাকা দেন, যাকাতের টাকা দেন? চিল্লে বলেন। যে একটা সবাই এরা দিয়েছে, আপনি বলবেন দিন যে তোমার কাছে সবাই আমি 500 টাকা যাকাতের টাকা দিচ্ছি, যাই কি দেখবেন দিন? এই জায়েজ আছে না? হ্যাঁ, জায়েজ নাই। জি, তাহলে আমাদেরকে কেউ যাকাতের টাকা দেয় না, আমাদেরকে তারা হাদিয়া দেয়, সম্মানিক দেয়। কিন্তু দিনের কাজ করে এমন লোক আছে যাদেরকে বলা হয়েছে এদেরকে যাকাতের টাকা দাও। তাহলে সমাজে এসে বলা হচ্ছে আমরা বিনা পয়সায় ধর্ম প্রচার করছি, আর ওদিকে যাকাতের টাকা খেয়ে হোড় করে দিচ্ছে। এই কথা বুঝতে পারেননি? বুঝতে পারছেন কিছু? এরা কত সাধু মনে হয়? এরা সাধু? হ্যাঁ, জি। তাহলে যাকাতের টাকা খেয়ে ধর্ম প্রচার করছো, আর লোকের বলছো আমরা বিনা পয়সায় ধর্ম প্রচার করছি। ভাই, আপনাদেরকে শেষ কথায় একটা কথা শোনাই। আচ্ছা বলুন তো,
আমাদের আলেমরা এ পর্যন্ত রাজবাড়িয়ায় বসে কথা বলছি, রাজবাড়িয়ার লোকেদেরকে জিজ্ঞেস করছি, একটু বলবেন যে এ পর্যন্ত আমাদের আলেমেরা হেদায়েতের ওয়াজ করেছে না বেহেদায়েতের? সবাই মিলে একটু বলা যাবে যে সুন্নতুল জামাত সংগঠনের আলেমেরা যে ওয়াজ করেছে ও ওয়াজে হেদায়েত নিকো, ওতে শুধু বেহেদায়েত। তাই আমি এই সংগঠনের বক্তাদের ছেড়ে দিয়ে আর এক জায়গায় গেছি যেখানে হেদায়েত আছে। এরকম রেকর্ড আছে? হ্যাঁ, এখন যদি এই আলেমেরা হেদায়েতের ওয়াজ করে থাকে ভাই, তাহলে তুমি একদিন হেদায়েত হওনি কেন? তোমার কি কেউ বললো যে তুমি নামাজ পড়ো না, তুমি সুট পরো, তুমি দাড়ি ছাটো, তুমি কোরআন শিখো না, তুমি দাড়ি রেখো না? কেউ বলল তোমার? কথা বলেন না কেন? জি, কেউ বলিনি তো, তাহলে তুমি কেন হেদায়েত হওনি? এই জন্য আমার বলতে ইচ্ছা করে রে ভাই, আমার বলতে ইচ্ছা করে। আমি রোজগার বুঝি, খাওয়া দাওয়া বুঝি, প্যান্ট শার্ট বুঝি, গাড়ি বুঝি, বাড়ি বুঝি, ভালো একটা বউ চিনি, জি, ছেলে মেয়েদের যত্ন করা চিনি, সব রকম বুঝি। আর ধর্মের বেলায় চিটপাত হই, আমরা কি আর অত জানি? তখন তেলমল যায়, দোস্ত বুজুর্গ আল্লাহর দিনের কথা হবে, হ্যাঁ, ওর বেলাটায় তেলমলা বুঝো। কথা বলেন না কেন? তুমি কোনটা বুঝোনি? তোমার রোজগারের বেলা, গাড়ির বেলা, বাড়ির বেলা, জামা কাপড়ের বেলা তোমার খোসামত করতে হয়নি, অনুরোধ করতে হয়নি, তেল বলতে হয়নি, দোস্ত বুজুর্গ বলতে হয়নি। আর নামাজের বেলা তোমার দোস্ত বুজুর্গ বলতে হবে? ধর্ম বড্ড সস্তা হয়ে গেছে, ধর্ম বড্ড সস্তা হয়ে গেছে। জি ভাই, নবীদের দায়িত্ব ছিল দিন প্রচার করা, দিন প্রচার করেছেন। কপাল যার ভালো তিনি দিন গ্রহণ করেছেন, কপাল যার কালো আবু লাহাবের দলীয় সমর্থিত লোকেরা নবীর ওয়াজ শুনেও জাহান্নামে গেছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আজকে রাজবাড়িয়া যেতলা লোকের মাথায় দাড়ি, টুপি, নামাজ, মসজিদগুলো পূর্ণ দিনদারি মানসিকতা, জিকির, ফিকির, তাসবিহ, ধর্মের জন্য এদের অর্থ সাহায্য এবং দিনের অন্যান্য কাজে এদের মন প্রাণ যতটা উজাড় হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন, এগুলো তো এইরকম ওয়াজ নসিহত শুনতে 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 এই মুরব্বিগুলো ধার্মিক হয়েছে, কত যুবক ধার্মিক হয়েছে। হয়েছে না হয়নি? একটু চিল্লা বলুন। জি, তাহলে যারা হয়নি তুমি একদিন পরে খুঁজেছো, যেতে হওয়া যাবে না। আসল ধান্দা, আসল ধান্দা কিছু পয়সা লোটা, কিছু খাবারের চেষ্টা করা। আসল ধান্দা সাধারণ সমাজে ফিতনার আগুন জ্বালানো। তা না হলে তুমি হওনি কেন? এত লোক হেদায়েত হলো, তোমার কপালে জুটিনি কেন? কথা বলছেন না কেন? এরা কেউ বলেছে নামাজ পড়তে হবে না? ফুরফুরার হুজুররা, আলেমরা কেউ বলেছে দাড়ি রাখতে হবে না? কথা বলছেন না কেন? তাহলে হেদায়েত যদি হব ইচ্ছা করি, তাহলে যে যাদের ওয়াজ শুনে এসছি আর আজও শুনছি, তাদের ওয়াজেই ইনশাআল্লাহ হেদায়েত হওয়ার ইচ্ছা করলে আল্লাহ হেদায়েত দেবেন ইনশাআল্লাহ। কিন্তু হেদায়েত যদি হওয়ার ইচ্ছা কারণ না থাকে, কথা বলেন, আপনারা বলবেন জি আমরা খুব ভালো জানি। ভাই, সৌদি তো সারা পৃথিবীর ইসলামের সেন্টার। আচ্ছা বলেন তো, সেখানকার যিনি প্রিন্স, যিনি যুবরাজ, তিনি কি হেদায়েতের উপরে আছে বলে মনে হচ্ছে? জোরে বলেন। তাহলে এর থেকেও আর কি প্রমাণ নেন, কি প্রমাণ চান যে কপালে হেদায়েত থাকলেই ওই মরিচ ঝাপি বাস করেও হেদায়েত হওয়া যায়, আর কপালে হেদায়েত না থাকলে বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় বসেও কোরআন হাদিসের বিপরীত কর্ম করা যায়। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। ভাই, শেষ কথা বলছি, এতক্ষণ বলার কথা না। বিশ্বাস করুন, আমি কাল থেকে খুব অসুস্থ। জি, কাল থেকে আজও ভালো সুস্থ হইনি। কিন্তু আমি যে এত কথা এবং পুরো হাই টেম্পটেডে কিভাবে বলছি সেটা আল্লাহই ভালো জানেন, আমি জানি না।
আমি জানি না। তো আপনাদের এই উপস্থিতি, অধীর আগ্রহ, আল্লাহ পাক আমাকে এই বলার তৌফিক দিয়েছেন, কবুল করেন, বলুন আমিন। ভাই সর্বশেষ কথা একটা বলছি, এই জানেন তো ওই শিকারীরা ডাক ধরে, ডাক ডাক পাখি, জি, তো জঙ্গলে যেয়ে ফাঁদ পাতে, জঙ্গলে যেয়ে ফাঁদ পাতে, জি, আর পেতে ওই শিকারী ব্যাতগুলো না, ওরা ওই ডাকের ডাক ডাকে। কার ডাক? জোরে বলেন। ঠিক ডাক পাখির যে ডাক, ওই ডাক ডাকে। যখন ডাক পাখির ডাক ডাকে, তখন বাকি ডাকগুলো মনে করে এই তো আমার জাতের জাত, চল যাই, এক জাতে মেশাতে। বুঝতে পারেননি? মাঝখানে যে অলক্ষ্যে ফাঁদ পাতা আছে, সে বলো ওই বাকি ডাকেরা জানে না, বল ও পিছনে দাঁড়িয়ে ওই ডাক ডাকে, জি। আর ওই নিজের জাতের ডাকের আকর্ষণে ও একদম সম্মিত হারা হয়ে আসে। পথে থাকে কি ফাঁদ, ফাঁদে পড়ে যায়, ওরে ধরে নিলে আবার ডাকতে শুরু করলো। একটা জেগেছে, ও খবর তোর কাছে নি। হ্যাঁ, এখন বলুন, আমার ডাক যদি ধরতে হয় তাহলে ডাকের ডাক ডাকতে হবে, তাহলে ধরা যাবে, তা না হলে ধরা যাবে না। যে শিকারী ফাঁদ পেতেছে, ও বলবে এই ডাক এইদিকে আয়, তোর জন্য ফাঁদ পেতেছি, এখানে পর জবাই করে খাবো, এরকম বলবে নাকি? হ্যাঁ, তা আমার তো মনে হচ্ছে কিছু লোকের মাথায় ওইরকম ঢুকেছে যে ওরা ভালো বলতে, ওরা খারাপ কি বলতে, ওরাও তো কোরআন বলতে, ওরাও তো নামাজের কথা বলতে, অন্য কি বলতে, ওরা তো সুন্নতের কথা বলতে, জি জি, ওইরকম মনে হচ্ছে। জি, তার মানে কি বলো দিন, তোমার এখন ওই ডাকের ডাক ডাকতেছে, এরপরে ফাঁদে পড়লি তখন তোমার জবাই করবে, তার আগে করবে না তো। জি, আমার মায়েরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যদি মনে হয় আজ অবধি আমরা যে ওয়াজ নসিহত শুনেছি তাতে নামাজ, কালাম, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, পর্দা, পুশিদার সব রকমের বয়ান রয়েছে, আমরা সোজা হইনি, সেটা আমাদের দোষ। আজকের কেউ আমাদেরকে তেল মূর্তি দিচ্ছে, এখান থেকে ওখানে যাবো, সেখান থেকে আর এক জায়গায় যাবো। জি, কি সুন্দর আমরা নিউ স্টাইলের ধর্ম শিখে ফেলতেছি। তুমি নিউ স্টাইলের ধর্ম শিখছো না, বরং স্টাইলের ভিতর দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনছো, নিজের সর্বনাশ ডেকে আনছো। সাবধান হয়ে যাও। ভালো যদি হবে পর্দা বজায় রেখে নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ নিজের বাড়ি বসে করো। জি ভাই, আমি মাঝে মধ্যে বলি, আচ্ছা বলুন তো, এ কথা আমি বলেছি কিনা, যে মেয়েরা যদি হেদায়েত হবে মনে করে, একটা পাড়ায় 5টা মহিলা আছে যারা পর্দাওয়ালি, নামাজ পড়ে, জিকির করে, আদবী, বিনয়ী, যদি ওই পাড়ার আর 15টা ধর্মহারা মেয়ে যদি ওই মহিলাটার কাছে যায়, মা কি বউ হয়, জানায় শাশুড়ি, একটা কিছু হবে নাকি? তো যদি রান্না বাড়া করে তার কাছে বলে, মা আমি সেই কোরআন শিখলাম, এখন আর ভালো পড়তে পারি না, তা আমি তোমার কাছে আসবো, আমার একটু শিখিয়ে দিতে হবে। আমি সেই মক্তবে নামাজ শিখিলাম, সে নামাজ এখন ভুলে গেছি, আমাকে একটু শিখিয়ে দিতে হবে। এ আজ আমি রাজবেলের ফুটবল খেলার মাঠে নিজে করিস। জি, তো মায়েরা মনে করলে তার হিল্লি দিল্লি কোথাও যেতে হবে না, নিজের পাড়ার মধ্যে নিজের পর্দার সঙ্গে নিজের শাশুড়ি কিংবা চা শাশুড়ি, কোন যা চাস্ত যা, এদের কাছে গেলেই ধর্মহারা মহিলারা ধর্ম শিখতে পারবে, আমলেরও মনোযোগ তৈরি করতে পারবে। এই হ্যাঁ না বলেন? জি, এখন যদি ধর্মের নামে একটু চড়া করার ইচ্ছা থাকে তাহলে সেটা আলাদা কথা, তা না হলে কাইম সাহেবদের এই ফর্মুলা ইজি মেনে নিয়ে একটা মাও পর্দার ভিতরে শিখে সে আল্লাহ ওয়ালি ধার্মিকা হয়ে যেতে পারে। এই পারে না, পারে না। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে এই
স্পষ্ট করে দাবি রাখছি, যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন। কে চিটগুড় দিল, কে মিষ্টি দিল, কে মধু দিল, আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে। আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, ও চিটগুড় দিচ্ছে না ওর সঙ্গে ঝোলা গুড় দিচ্ছে না ওর সঙ্গে ঝরা গুড় দিচ্ছে, কি দিচ্ছে তুমি বুঝতে পারবে না বাপ জি। ও কাদা দিচ্ছে না গুড় দিচ্ছে, বোঝার ক্ষমতা তোমার নেই। আর সব ধুম করে বোঝা যায় না, পিছে মালুম হোগা জি। জ্ঞানীর জন্য উচিত আগে থেকেই সাবধানতা অবলম্বন করা, আগে থেকেই সতর্ক হওয়া, তবেই বুদ্ধিমানের পরিচয় হবে, তবেই বুদ্ধিমানের পরিচয় হবে। তা যদি না হন তাহলে আমার ডিউটি একজন নগণ্য খাদেম হিসাবে, রাজবাড়িয়া মানুষের মনের কাছে প্রিয় হিসাবে, আমার মাথায় কানে যতটুকু এসছে সে ব্যাপারে কিছু সতর্কতা, কিছু সাবধানতা এবং একনিষ্ঠ নীতির উপরে দাঁড়িয়ে থেকে নিজের ধর্মজীবনের আমলের উন্নতি ঘটাবার জন্য অনুরোধ রাখছি। যারা হেদায়েতের পথে আজও আসেনি তারা যদি মনে করেন আমাদের এ জাতীয় আলোচনাতে যথেষ্ট হেদায়েতের পথ নিতে পারেন, কেউ যদি নিজে হেদায়েতের পথ না নেয়, আমার কেন আমাদের কিছু করার নেই। নূহ নবীর কথা তার বউ নেয়নি, নূহ নবীর কথা তার ছেলে নেয়নি জি, ঈসা নবীর কথা ইহুদিরা নেয়নি, মুসা নবীর কথা ফেরাউনরা নেয়নি জি, আমার নবীর কথা তার চাচা চাচাতো ভাইরাও নেয়নি। বলে তাদের ফল কি ভালো হয়েছে বাপ? জোরে বলেন ভালো হয়েছে? জি না। শান্তি বজায় রাখুন, ফিতনার হাত থেকে বাঁচুন জি। যেখানে যারা আছে থাকতে দেন। আমরা কোথাও যে বিভ্রান্তি আর ফিতনা করতে রাজি নই জি। আমরা আমার জায়গায় দাঁড়িয়ে আমার আমলে উন্নতি ঘটাবো। আল্লাহ তৌফিক দিন। আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন। যাদের অর্থ শ্রম সহযোগিতা, সর্বোপরি যারা আজকের এইখানকার শ্রোতা সেজেছেন, আমার অনেকগুলো ছেলে দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ তাদেরকে একনিষ্ঠতা দান করেন, বিভ্রান্তি আর ফিতনার হাত থেকে ছেলে যুবক সকলকে আল্লাহ হেফাজত করেন। মেয়েদেরকেও আল্লাহ মন স্থির করে পীর বুজুর্গদের আখলাক, আদাত, আমল, জিকির, তাসবিহ, তওবা, ইস্তেগফারের উপর দিয়ে নিজেদের জীবনটাকে আমলে পূর্ণ রাখার তৌফিক দান। বলুন আমিন সুম্মা আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী